আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছে যে কিয়ামতের দিন কিন্তু মানুষ রূপে কোনো ব্যক্তি জাহান্নামে যাবেন না। আচ্ছা, মানুষ রূপে যাবেন না, কি রূপে যাবে? হ্যাঁ, জানোয়ার রূপে জাহান্নামে যাবে, পশু রূপে জাহান্নামে যাবে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে যখন ফেরেশতা মণ্ডলীর আদম আলাইহিস সালামকে সিজদা করল, সেই সময় আল্লাহর দরবারে ফেরেশতা মণ্ডলীরা বলিল যে আজকে তো আদম আলাইহিস সালাম আমাদের উস্তাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যে জাহান্নাম তৈরি করেছো, জাহান্নামের জিনজির তৈরি করেছো, বেড়ি, উস্তাদের পেটে তো ছেলেপেলে যা আদম আলাইহিস সালামের সন্তানাদের হবে তারাও তো আমাদের উস্তাদ। তো উস্তাদকে কি করে কিয়ামতের দিন জি, জি। জাহান্নামের দিকে তাড়িয়ে নিয়ে যাব, এখন কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতা মণ্ডলীদের বললেন, হে ফেরেশতা মণ্ডলীরা, তোমরা আদম আলাইহিস সালামের যে রূপটা দেখছো, আদমের সন্তানাদিদেরও কিন্তু এরকম রূপে রূপান্তরিত থাকবে। তারপরও যদি জাহান্নামের আসামি যদি হয়ে যায়, সেই ব্যক্তির এই রূপটা আর থাকবেন না, তারা পশু রূপে জাহান্নামে অবস্থান করবেন, মানুষ রূপে যেতে মানুষ হবে। রূপে জাহান্নামে অবস্থান করবেন না। যার কারণে তোমাদের তারটি মাটি ময়া দেয়া আসবে না, এটা আসছে। আমরা মানুষ হয়ে যাবো, যেটা মানুষ হয়ে যাতে ফেরেশতা মণ্ডলীরা আল্লাহর দরবার যখন তাকবীর পড়তে পারে, আল্লাহ আকবার করে ডাকবার একজন মানুষ দেখলেই মানুষ ফেরেশতারা খুশি হয় এবং তার ইবাদত করার বান্দাগুলো যখন আমল নামাটা আল্লাহর দরবারে যখন নিয়ে যায় না, আল্লাহ পাক খুশি হয়। মানুষ রূপটা দেখলেও ফেরেশতারা খুশি হয়। খালি এই রূপটা এখান থেকে করলেই ওখানে হবে, এই মানুষ রূপটা এখান থেকে আমরা করে যেতে পারি, অবশ্যই কিন্তু আমরা মানুষ সেখানে হতে পারিব। এখানে তো আমরা জানোয়ারের রূপ ধারণ করি, অবশ্যই আমরা কিন্তু জানোয়ারে উঠব, কোনো সন্দেহ নাই, এটা একদম নিশ্চিত। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই যে চেহারা দিয়েছে, যে মানুষ বানিয়েছে, যেন আমরা দুনিয়াতে মানুষের মতন মানুষ হতে পারি এবং আখিরাতে যেন আমরা মানুষই উঠতে পারি, এই তৌফিক যেন আল্লাহ আমাদের দান করে। সুবহানাল্লাহ। ভালো কাজগুলি করার নামই ইবাদত। নামাজ পড়া ইবাদত, সত্য কথা বলা ইবাদত, হালাল রোজগার করে খাওয়া ইবাদত। ইবাদতের কতগুলো শাখা আছে। পথে যদি কাটা পড়ে থাকে, কাটার যদি শরীর হতো, ওটা তোমার ইবাদত। স্ত্রী পুত্র সন্তান আদি নিয়ে হালাল যদি রোজগার করে খাওয়া, এটা তোমার ইবাদত। তোমরা কখনো ভয় পেও না, ইবাদত সমস্ত স্তর ইবাদত। তাকে ইবাদতকারী বলা হয়, তাকেই বলা হয় যে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি ফি জান্নাত। একটার ইবাদত করবে, একটার ইবাদত করবে না, তা কিন্তু হবে না। মেয়েকে যেরকম ভালোবাসা জানতে হবে, তাদের যেমন অংশগ্রহণ করেছে, তোমার জন্মগ্রহণ করেছে, করেছে, যেমন তাদেরও যেমন অধিকার আছে। সন্তানের যে সব জমিগুলো যে রেস্টিকে দিলে যে মেয়েদের প্রথম খুশি থাকবে, তা কোনো থাকবে না। তাদের যতটুকু পরিমাণ পাওয়ার দরকার ততটুকু পরিমাণ তাদের ওই হকটা দিয়ে দেওয়া। স্ত্রী যতটুকু পরিমাণ হক পাওয়ার দরকার থাকে ততটুকু তাদের হক দিয়ে দেওয়া। সন্তান যতটুকু পাওয়ার দরকার থাকে ততটুকু সে সন্তান পাবে। এই রূপটা একদম করে থাকো, এটা তোমার ইবাদত। পৃথিবীর সমস্ত ভালো কাজ করার নামই ইবাদত। ইবাদত, তা আমরা ইবাদত করবো, এটা আমার কাছে বড় আশাই। ইবাদত করতে পারি আমরা, যেন খান্নাসের পথে না থাকি। তোরা নাচের ভিতরে বলেছে জমিন চাষ করছি, ফসল ফলাচ্ছি, সেটাও ইবাদত। ইবাদত। আমি খাবো, আমি বেচবো, আমার লাভ হবে, আমার ঘর বাড়ি হবে, আমি কোথাকাটা করবো, তারপরও আবার ইবাদত। ইবাদত, মাশাআল্লাহ, সুন্দর একটা সিস্টেম। সিস্টেম আল্লাহ এত খুশি হয় আমাকে এসব কাজ করলি। আর যদি এরকম একটুকুন ভুল করে ফেলা হয়, এবার আমি ধানে ভালো করে সার দিলাম, ভালো করে কাদা করলাম, সার মাঠে দিবার এই পরিমাণ ধান আমি কিন্তু ফলাইছি, সবাই আমরা সুখী হবো। এটা আল্লাহর আইন মানলে। আইন, আল্লাহর আইন মানবি। যেহেতু আল্লাহ বলেছে যে আমার আইন দ্বারা মানবে, দুনিয়াতে যদি তার অভাবও থাকে তো দুনিয়ার শান্তি ও আখেরাতের মুক্তি, এটির মতন আর বড় কাজ আর পৃথিবীতে কোনো দান নেই। আমরা যেন সেটা করতে পারি, আল্লাহ পাক আমাদের যেন সেই তৌফিক দান করে। আর যাদের মধ্যে ভুল আছে, আল্লাহ তাদেরকে ভুল যেন সংশোধন করে দেন, তারা সঠিক পথে আসতে পারে। মানুষটা বলে যে আমি এমন একটা অন্যায় করলাম, ওই ব্যক্তিটা আমাকে ক্ষমা করে দিল, সেই ব্যক্তির কাছে ওই ব্যক্তি কিন্তু একটা মহান ব্যক্তি। আর পৃথিবীর কেউ যদি না জানে, ক্ষমা করাটাই সব করতে উত্তম, আমি এটা মনে করতেছি। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান কথা রাখার জন্য। আসলে গল্পের ছন্দে অনেক কথাই আমরা বলে থাকি, বলি গরিবের জীবন কাহিনীকে। অবশ্যই যারা পেজটি ফলো করেননি অবশ্যই ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিও আসলে ফলো করে সাথেই থাকবেন। আলহামদুলিল্লাহ। এমন গ্রাম বাংলার চিত্রের সাথে আমাদের অনেক গল্পই কিন্তু আমরা বলে থাকি। অবশ্যই আমরা যোগ্য মানুষ নই, অজ্ঞ মানুষ, ভুল হলে ধরিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো গল্প নিয়ে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।